শ্রুতি জলটা দিয়ে যা তো। হ্যাঁ সাহেব দিচ্ছি। এই নিন সাহেব আপনার জল। কি করছিস? বলছিলাম সাহেব জলটা কি ভিতরে দিয়ে আসবো? না না, তুই তোর কাজ কর, যা। শ্রুতি আমার চাটা দিয়ে যা, তোর বৌদিকে আনতে যাবো। হ্যাঁ আসছি। ব্যাস এবার এটা খাওয়ালি আমার কাজ হয়ে যাবে। এই নিন সাহেব আপনার চা। কি হলো বলতো শ্রুতি, মাথাটা অনেক ঘোরাচ্ছে যে। সাহেব কিছু না, দিন না এটা আপনাকে। অনেক ঘুম পাচ্ছে আমার। শুয়ে পড়ুন আপনি। ব্যাস যেটা ভেবেছিলাম সেটা হয়ে গেছে। এবার আমি দেখি আপনার আর বৌদির মাকে ভালোবাসলে সাবস্ক্রাইব করুন আর বাবাকে ভালোবাসলে লাইক করুন। রাহুল, এই রাহুল ওঠো, তুমি এখনো ঘুমাচ্ছ আর আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। শোন, তুমি কখন আসলে? আমি তো তোমাকেই নিতে যাচ্ছিলাম। আমাকে নিতে যাচ্ছিলে না? এখানে পড়ে পড়ে তুমি ঘুমাচ্ছিলে? তোমার ফোনটা চেক করো, তোমাকে আমি 50 বারের উপরে কল করেছি। বাড়ি থেকে বেরিয়ে রাস্তার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি যে আমার হাজবেন্ড কখন আমাকে নিতে আসবে। এদিকে আমার হাজবেন্ড পড়ে পড়ে ঘুমাচ্ছে। বিশ্বাস করো কুসুম, আমি তোমাকেই নিতে যাচ্ছিলাম। কখন চোখ লেগে গেল, কখন ঘুমিয়ে পড়লাম আমি বুঝতেই পারলাম না। এক মিনিট, মুখটা সরো। তুমি ঘুমাচ্ছিলে না? তাহলে তোমার গলায় এই দাগটা কি করছে? দাগ? কিসের দাগ? কিসের দাগ? তুমি কিছু বুঝতে পারছো না? তুমি নেকা। আরে কি খাটের মধ্যে মেয়েদের চুড়ি, ক্লিপ, গলায় দাগ, আর তুমি আমাকে বলছো যে তুমি কিছু করছিলে না? তুমি জানোই না তুমি কখন ঘুমিয়ে পড়েছো। আমার মুখে কি লেখা আছে রাহুল? আমি আমার বাবা ছিল আমার পেছনে, তোমার লজ্জা করলো না? কুসুম, তুমি কি ভুলভাল কথা বলছো? আমি আবার কন্যাকে ঘরে নিয়ে আসলাম। রাহুল এবার অ্যাক্টিং ঠিকই করেছো। তোমার মতন ছেলের সাথে না আমি থাকবো না। ধরো তোমার শাখা বলা, বুঝতে পেরেছো? তোমাকে আমি ডিভোর্স দেবো। ডিভোর্স পেপার তোমার বাড়িতে আমি পৌঁছে দেবো। নেক্সট টাইম তোমার এই নোংরা মুখটা আমাকে দেখানোর চেষ্টাও করবে না। কুসুম, কুসুম আমার। দ্বিতীয় পর্ব দেখতে এখনই সাবস্ক্রাইব করুন। পরের অংশ খুব শিগগিরই আপলোড করা হবে, মিস করবেন না।